এক মেয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়েছে, কিন্তু সেই মেয়েটি সারা বছর কোনো লেখাপড়া করে নাই। নকলের ভরসায় সারা বছর মোবাইল টিপেই কাটিয়ে দিয়েছে। এখন পরীক্ষা দেওয়ার জন্য হলে ঢুকে দেখে সর্বনাশ। তাদের রুমে যেই স্যারের গার্ড পড়েছে সে ঈগল পাখির মতো দূরদৃষ্টি সম্পূর্ণ। তার চোখ ফাঁকি দিয়ে নকল করা কোনো মতেই সম্ভব না। এখন কি আর করার, হঠাৎ করেই মেয়েটির মাথায় একটি বুদ্ধি খেলে গেল। সে একটি কাগজের মধ্যে একটা কথা লিখে স্যারের হাতে ধরিয়ে দিল। স্যার সেই কাগজের লেখাটা পড়ে চেয়ারে যে বসলো। পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আর সেই চেয়ার থেকে উঠলো না। আর এদিকে মেয়েটির সুযোগ পেয়ে উড়াধুরা নকল করা শুরু করে দিল। সেই কাগজের মধ্যে মেয়েটি লিখে দিয়েছিল, স্যার আপনার প্যান্ট পেছন দিক দিয়ে ছেঁড়া, ভেতরের সব দেখা যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিও শুরুতে একটা গল্পের ভিডিও দেখতে পারেন। তো এই ভিডিওটা কিন্তু আমি কিন্তু নিজস্ব বানাই নাই, এটা কিন্তু মহাভাবনা যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের ভিডিও। তো এই ভিডিওটা দেখার পর আপনার কি মন যাবে যে এই ভিডিও স্কিপ করতে? নিশ্চয় যাবে না। আপনি এই ভিডিওটা 50% হলেও দেখবেন। যখনই আপনারা এই ভিডিওটা 50% দেখবেন, তখন কিন্তু এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কিন্তু হাই হয়ে যাবে। ইউটিউব কিন্তু নতুন নতুন দর্শকের কাছে পাঠাবে। তো যখনই নতুন নতুন দর্শকের কাছে পাঠাবে এই ভিডিওটা, তো তখন কিন্তু ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করবে। তো বর্তমান সময় কিন্তু এইরকম চ্যানেল বাংলাতে একটাই মাত্র রয়েছে, ভাবনা। আপনারা যদি এই চ্যানেলের উপরে কাজ করতে চান, তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটা দেখার পর আপনারা 100% তো মহাভাবনার মতো গল্পর ভিডিও আপনারা আপনার মোবাইল ফোনের মাধ্যমে বানাতে পারবেন। কোনো পিসি ল্যাপটপের কোনো দরকার নাই। আপনারা যে বর্তমান যে ফোনটা দিয়ে এই ভিডিওতে দেখছেন, সেই ফোনটা দিয়ে আপনারা বানাতে পারবেন। তো অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন, কিন্তু আপনারা শিখতে পারেন নাই। আমাকে বিশ্বাস দেখে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন, 100% আপনারা শিখতে পারবেন যে এইরকম ভিডিও কীভাবে বানায়। তো চলুন বেশি দেরি না করে আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে আপনাকে A to Z শেখাবো। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন। তো দেখুন, এই চ্যানেলটা অল্প কয়েকটা ভিডিও আপলোড করে 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করেছি। তো আর এই চ্যানেলটার ভিডিও দেখুন, সবার থেকে আলাদা রকম ভিডিও, কারোর সঙ্গে কিন্তু মেলে না এই চ্যানেলের ভিডিও। তার ভিডিও স্ক্রিপ্ট, তার ভিডিওর গল্প, তার ভিডিও কোয়ালিটি, ভিডিও এডিটিং এবং ফটো ইমেজ কোয়ালিটি সব কিন্তু সবার থেকে আলাদা। কোথা থেকে এইরকম ভাইরাল গল্প পায়, কীভাবে এডিটিং করে, কীভাবে ভয়েস ওভার করে, সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো আপনারা নিশ্চয়ই এই চ্যানেলের ভিডিও আপনারা একবার হলেও ইউটিউবে দেখেছেন। যাবো তো চলুন আমার মোবাইল স্ক্রিনে আমি A to Z আমি শিখিয়ে দিচ্ছি। প্রথম ভিডিও বানানোর জন্য আপনার প্রথম দরকার কি, আপনার একটা স্ক্রিপ্ট বা গল্প, সুন্দর একটা গল্প। যত আপনার সুন্দর গল্প হবে, অত কিন্তু মানুষ দেখবে আপনার ভিডিওটা। তো মহাভাবনা চ্যানেলের যে ওনার, উনি কিন্তু ভালো গল্প লিখতে পারে। উনি কিন্তু নিজেই গল্প লেখে। তো আপনি তো নিজে গল্প লিখতে পারবেন না। তো আপনাদের জন্য AI কিন্তু আপনাকে গল্প লিখে দিবে, শর্ট করে আপনাকে AI গল্প লিখে দিবে। আপনি যেই রকম গল্প চান, ঠিক এই রকম ঠিক আপনাকে সেই রকমের গল্প আপনাকে বানিয়ে দেবে। তো গল্প নেওয়ার জন্য আপনারা কী করবেন, গুগলে আসবেন বা আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ করবেন ChatGPT লিখে সার্চ করে দেবেন। তো ChatGPT লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন, এখানে দেখতেছেন ট্রাই ChatGPT, এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনারা যদি প্রথমবারের মতো লগ ইন করেন, তো আপনাকে জিমেল দিতে বলবে। তো আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এখানে। তো এটা পাবেন আপনারা, এটা সহজ কাম আপনারা পাবেন। তো এটা আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। নেওয়ার পর এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, এইরকম ইন্টারফেস চলে যাবে। তো আপনারা এখানে লিখবেন, আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আমি লিখলাম, এখানে দেখতে পাচ্ছি আমি লিখলাম, আমার একটা শর্ট চ্যানেল রয়েছে, সেখানে আমি শর্ট গল্প বানিয়ে আপলোড করি, বুঝতে আপলোড করি। তারপর দেখতে পাচ্ছেন, তারপর আছে এই চ্যানেলের জন্য একটা শিক্ষামূলক গল্প বানিয়ে দিন, বাঘ এবং গাধা শর্ট গল্প। এইটুক লিখে দিলাম। তো আপনারা এইরকম লিখতে পারেন, বা আপনি অন্য ধরনের লিখতে পারেন। তো আপনি যদি অন্য ধরনের গল্প চান, তো যে কোনো গল্প যদি চান, এখানে আপনারা লিখবেন। দেখার পর এটাকে সার্চ করে দেবেন। এটাকে অটোমেটিক আপনাকে AI একটা শর্টকাট গল্প বানিয়ে দিয়ে দেবে। তো দেখুন, এখানে কিন্তু আমাকে AI গল্প বানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখুন, শর্ট একটা গল্প বানিয়ে দিয়ে দিল, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে পরে দিতে পারেন, যদি আপনার এটা পছন্দ না হয়। তো আপনারা পেন্সিল এখানে ক্লিক করবেন, আবার দেখবেন সেন্ড, এখানে ক্লিক করবেন। তো আবার নতুন করে একটা গল্প বানিয়ে দেবে। তো আপনার যদি গল্প পছন্দ না হয়, তো আবার আপনারা গল্প নিতে পারবেন এখানে। তো এখন আপনারা কী করবেন, তো এই গল্প হিসেবে আপনার কিন্তু ফটো ইমেজ বানিয়ে নিতে হবে AI এর দ্বারাই আপনারা কিন্তু এইরকম। তো এই স্ক্রিপ্ট হিসেবে আপনার কিন্তু ফটো বানিয়ে নিতে হবে। তো ফটো বানানোর জন্য আপনারা এখানে সার্চ করবেন, আমি দেখে দিচ্ছি। আগে ভিডিওটা দেখুন, বুঝতে পারেন কিনা আগে দেখুন আমি কি বলতে চাই। আগে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। তো
অনেকে আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যান, আপনারা কিছু বুঝতে পারেন না, পরে আপনারা আমাকে কমেন্ট করে বলেন যে কিছু বুঝতে পারলাম না। তো আগে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে আপনারা সার্চ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এখন আপনারা এখানে লিখবেন, দেখুন আমি দেখিয়ে দিই, দেখুন এখানে লিখছি, আমি লিখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন রাইট এ ভিজুয়াল প্রম্পট ফর ইয়ার্স লাইন অফ দিস হিস্টোরি অ্যান্ড লেট দেম বি রিয়েলিস্টিক। তো এটা আপনারা লিখবেন, এটা আপনারা লিখবেন রিয়েলিস্টিক লিখে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে গল্পটা রয়েছে, এই গল্প হিসেবে কিন্তু একটা করে বানিয়ে দিয়েছি, দেখতেছেন পয়েন্ট বানিয়েছি, দেখতেছেন। তো এখন আপনারা কী করবেন, এক এক করে এটাকে কপি করবেন। তো দেখুন আমি 1 নাম্বারটাকে প্রথমে কপি করব, এটাকে আপনারা এরকম করে কপি করবেন, 1 নাম্বারটাকে এরকম কপি করবেন। তো এখানে দেখুন প্রথম দিয়েছে কি, একদিন এক গাধা জঙ্গলে ঘুরে বেরিয়েছিল, এটার বিষয়ে ফটো কিন্তু এখানে বানিয়ে দেবে। তো এটাকে প্রথম থেকে আপনারা কী করবেন, কপি করবেন, কপি করার পর এখন আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন ব্রিং ইমেজ ক্রিয়েটর। এই ব্রিং ইমেজ ক্রিয়েটরে ক্লিক করবেন, করার পর ইমেজ ক্রিয়েটরে ক্লিক করবেন। ইমেজ ক্রিয়েটরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যদি নতুন করে যদি এই ওয়েবসাইটে চলে আসেন, তো আপনাকে কিন্তু জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এখন ওই ফর্মটাকে এখন আমি এখানে পেস্ট করে দেবো, যে লেখাটাকে আমি ChatGPT কপি করে নিলাম, নাম্বার 1 যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখতেছেন জয়েন অ্যান্ড ক্রিয়েট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে বলবে। তো দেখুন আমাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে বলবে। তো দেখুন আমার গল্প হিসেবে কিন্তু দেখতেছেন আমাকে ফটো বানিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন। তো আপনার যেটা ফটো পছন্দ সেই ফটোটাকে ডাউনলোড করবেন। সিম্পলি আপনারা এই দেখুন একটা ফটোর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সিলেক্ট করে দেখতেছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনার যে কোনো গল্প হয় না কেন, তো আমি পশু পাখির একটা গল্প দিয়ে আমি বুঝাচ্ছি, তার কারণে আমি এই পশু পাখির ফটো আসছে। যদি মানুষের যদি গল্প হয় তো এখানে মানুষের ফটো আসবে। তো দেখুন আমি আগে থেকে বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো বানিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য, দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা এগুলোকে সবগুলোকে কেটে দেবেন। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এই 2 নাম্বারটা রয়েছে, 2 নাম্বারটা, তো এরকম করে দেখুন অনেকগুলো নাম্বার রয়েছে, এরকম করে আপনার ফটো বানিয়ে নেবেন। তো আমি 2 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এরকম করে 2 নাম্বার যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনারা কী করবেন, কপি করে আবার মিনিমাইজ করে আপনারা এই ক্রোমে চলে দেবেন। আসার পর এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখবেন ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আপনার সময় ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু আপনাকে ওইরকম ফটো আপনাকে বানিয়ে দেবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে বলে আপনারা কিছু শিখতে পারবেন না, আমি বলে দিলাম। তো ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন, 100% আপনারা এই ভিডিওটা দেখার পর শিখতে পারবেন। দেখুন আমাকে কিন্তু ফটো কিন্তু বানিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ওইভাবে আপনারা কী করবেন, এটাকে ডাউনলোড করবেন। সিম্পলি আপনারা ফটোটার উপরে ক্লিক করবেন, পরপর ডাউনলোড আইকন রয়েছে, ডাউনলোড আইকনে ক্লিক করে ফটোটাকে ডাউনলোড করে নেবেন। তো এরকম করে আপনারা প্রতিটা ফর্মকে 10টা ফর্ম রয়েছে, সেই ফর্মগুলোকে আপনারা কী করবেন, এরকম করে ফটো বানিয়ে নেবেন। তো আমি একটা করে আমি যদি দেখাই অনেক বড় হয়ে যাবে, আমি যদি প্রতিটা দেখাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আপনাদের তার কারণে আপনাকে আমি 2টো ফর্ম দেখালাম। তো দেখুন অনেকগুলো ফর্ম রয়েছে, এগুলো আপনারা কী করবেন, এইরকম করে কপি করে ফটো বানিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন। নেওয়ার পর এখন আপনারা কী করবেন, এই গল্পটাকে কপি করে নেবেন, এরকম করে ধরে বা আপনি কী করবেন, এই যে কপি দেখছেন এখানে কপি আইকন রয়েছে, এই কপি আইকনে আপনারা ক্লিক করতে পারেন। এই কপি আইকনে ক্লিক করবেন, করার পর আপনারা কী কেটে দেবেন। কেটে দেওয়ার পর নোটপ্যাডে যাবেন। নোটপ্যাডে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, নোটপ্যাডে যাওয়ার পর এটাকে পেস্ট করে দেবেন, এটাকে এরকম করে পেস্ট করে দেবেন। দেখুন এখানে গল্পটা এসে গেছে। তো আপনারা এখন কিন্তু বুঝতে পারলেন যে গল্প কীভাবে বানায় এবং ফটো কীভাবে বানায়। এই দুটো আপনারা কোনো ক্লিয়ার, আপনারা কিন্তু এই দুটো বুঝতে পারলেন। এখন আসলো এডিটিং এবং ভয়েস ওভার। তো এটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে এডিটিং কীভাবে করে এবং ভয়েস ওভার কীভাবে করে। তো চলুন দেখে না। তাও আপনি যদি ইন্ডিয়া থেকে হন তো আপনার জন্য ইনশটটা কিন্তু আপনার ভালো হবে, ইনশটে আপনার কোনো ভেজাল হবে না।
ইনশট দিয়ে আপনারা এডিটিং করতে পারেন বা আপনারা ক্যাপকাট দিয়ে করতে পারেন। আর যদি আপনারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন, যদি বাংলাদেশ থেকে হন, তো আপনারা কিন্তু আপনার ওখানে কিন্তু ক্যাপকাট কিন্তু আছে, আপনারা ক্যাপকাট দিয়ে এডিটিং করতে পারেন। তো আমাদের এখানে কিন্তু ক্যাপকাট চলে কিন্তু ভিপিএনের মাধ্যমে, তো ভিপিএন ইউজ করলে কিছু সমস্যা হয়। তো প্রথমে আপনারা ইনশট অ্যাপ্লিকেশন ওপেন করবেন, ওপেন করার পর ভিডিও সেকশনে ক্লিক করবেন। তো ভিডিও সেকশনে ক্লিক করবেন, নিউয়ে ক্লিক করবেন। তো নিউয়ে ক্লিক করার পর আপনি যে ফটোগুলোকে বানিয়ে নিয়েছেন, এআই এর দ্বারা যে ফটোগুলোকে বানিয়ে নিয়েছেন, সেই ফটোগুলোকে আপনারা নিয়ে নেবেন, এরকম করে নিয়ে নেবেন। ফটোগুলোকে বানিয়ে নিলাম। তো দেখুন আমি ফটোগুলো নিলাম, নেওয়ার পর দেখছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটু শর্ট ভিডিও রেশিও সিলেক্ট করবেন। দেখুন এখানে কিন্তু ভিডিওটা হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, আপনার স্ক্রিপ্ট এখন আপনারা কী করবেন, আপনার নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে চলে যাবেন। এই নোটপ্যাডে আসার পর কী করবেন, এটাকে একটা স্ক্রিনশট করে নেবেন আপনার ফোন দিয়ে, একটা স্ক্রিনশট মারে নেবেন। দেখুন স্ক্রিনশট আমি মেরে নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পর এখন আপনারা আবার ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এই ইনশট অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা প্রথমে কী করবেন, যে স্ক্রিনশটটা আপনারা নিলেন আপনার নোটপ্যাড থেকে, সেটাকে আপনারা এরকম করে নেবেন, এরকম করে জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর এটাকে ধরে আপনারা আপনার ভিডিও যতটুকু বানাতে চান অতটুকু করে দেবেন। তো আমি 49 সেকেন্ড আমি করে দিলাম। 49 সেকেন্ড করে দেওয়ার পর এখন আমি ভয়েস ওভার করবো। এই স্ক্রিপ্টটাকে দেখে এখন আমি ভয়েস ওভার করবো। তো কীভাবে করবো দেখুন আপনারা। এখন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে করবো। এই স্ক্রিপ্টটাকে দেখে আমি ভয়েস ওভার করবো। তো তার কারণে অডিওতে ক্লিক করবো, করার পর দেখেছেন এই রেকর্ড এখানে ক্লিক করে ভয়েস ওভার করবো। তো আপনাকে দেখাচ্ছি আমি। একদিন একটি, তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভয়েস ওভার হবে না, কারণ এখানে আমার স্ক্রিন রেকর্ডিং চলে আসে, তার কারণে এখানে কিন্তু ভয়েস রেকর্ডিং হবে না। তো আপনারা কিন্তু শুনতে পারবেন না। তো আপনাকে আমি ভয়েস রেকর্ড করে আমি শোনাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভয়েস ওভার করে নিলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভয়েস ওভার করে নিলাম, এবং আমার যে ভয়েসের যে গ্যাপ রয়েছে, একটু করে গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলো আমি কেটে দিলাম, দেখতে পাচ্ছেন। যদি আপনাকে এরকম করে দেখাই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনাকে আমি শর্টকাটে দেখালাম, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন আমার ভয়েসের যে গ্যাপ রয়েছে, গ্যাপগুলোকে আমি কিন্তু কেটে দিলাম। দেওয়ার পর এখন আমি কী করব, এই ফটোগুলোর উপরে একটা করে অ্যানিমেশন সিলেক্ট করব। তো অ্যানিমেশন সিলেক্ট করার জন্য অ্যানিমেশনে ক্লিক করব। করার পর আপনারা যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারেন। তো আমি একটা অ্যানিমেশন দিলাম। দেওয়ার পর এই ফটোটাকে একটা অ্যানিমেশন দেবো। এই ফটোটাকে একটা অ্যানিমেশন দিলাম। দেওয়ার পর এই ফটোটাকে একটা অ্যানিমেশন দেবো। এরকম করে প্রতিটা ফটোকে আমি এরকম করে অ্যানিমেশন করবো, যাতে দেখার জন্য ভালো হয়, যাতে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বাড়ে। এরকম করে প্রতিটা ফটোকে আমি এরকম করে দেবো। দেখুন এরকম করে প্রতিটা ফটোকে আমি এরকম করে দেবো। দেখুন আমি প্রতিটা ফটোকে এরকম করে দেবো। রামবো প্রতিটা ফটোকে আমি এরকম করে দেবো। দেখুন তো বন্ধুরা এখন কিন্তু আমার দেওয়া শেষ। এখন আপনাকে আমি চালু করে দেখাচ্ছি। তো চালু করার আগে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেখাচ্ছি। তো অডিওতে ক্লিক করবো, করার পর মিউজিকে যাবো মাই মিউজিকে গিয়ে এই মিউজিকটা লাগিয়ে নিলাম। নেওয়ার পর মিউজিকের যে সাউন্ডে এটাকে আমি ধরে নাও 10% রাখবো। দেখার পর এখন আপনাকে ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি কীরকম হলো, আপনারা নিজে কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখুন, একদিন একটি বাঘ আর একটি গাধা জঙ্গলে হাঁটছিল। হাঁটতে হাঁটতে গাধা একটি ঘাসের খামারে দেখে বলল, এই ঘাস লাল রঙের তাই না? বাঘ হেসে বলল, না, ঘাস তো সবুজ রঙের হয়। গাধা জোর দিয়ে বলল, না না, ঘাস তো লাল রঙের হয়। এই তর্কে করতে করতে বাঘ আর গাধা বনের রাজা সিংহর কাছে চলে গেল। সিংহ তাদের কথা শুনে গাধাকে বলল, তুমি ঠিক বলেছ, ঘাস লাল রঙের হয়। বাঘ অবাক হয়ে। তো বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনারা শিখতে পারেন কি না একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আপনাকে অনুরোধ, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এইটুকুই।